হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব, ভিডিওটি হলো ক্লাস 9 জিওগ্রাফি সাবজেক্ট চ্যাপ্টার 5 অর্থাৎ পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টারেরই আমি আজকে 4th পার্ট তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু আমাদের খুব কাছেই, তাই আমি এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের এই ভিডিওটি থেকে তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুত হতে পারো। তাই আজকে তোমাদের সামনে এই ভিডিওটি শেয়ার করব। তার আগে বলবো যে পশ্চিমবঙ্গ সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমেই একটু গর্ব হয়, কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষ। আর এই পশ্চিমবঙ্গ সম্পর্কে আলোচনা করতে গেলে গর্বে কিন্তু বুক ভরে ওঠে। তাই গর্ব নিয়ে, অনেক গর্ব নিয়ে তোমাদের সামনে কিন্তু এই ভিডিওটি শেয়ার করছি। তাহলে চলো শুরু করি। দেখো, আজকে আমি টপিক লিখেছি যে পশ্চিমবঙ্গের জলবায়ু, তারপরে লিখেছি ঋতু বৈচিত্র্য, অর্থাৎ আমি এখানে লিখেছি সাজেশন ফর সেকেন্ড সামেটিভ ক্লাস 9, আর এখানে লিখেছি ক্লাস 9 সাবজেক্ট জিওগ্রাফি চ্যাপ্টার 5 ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে বলবো, আর পার্ট হচ্ছে আজকে 4। এই 4 পার্টে আলোচনা আলোচনা করার আগেই আমি বলবো যে পশ্চিমবঙ্গের জলবায়ুটা, তো পশ্চিমবঙ্গের জলবায়ুটা কেমন, অর্থাৎ জলবায়ুর প্রকৃতিটা কেমন এটা জানতে হবে। দেখো, এখানে সূত্র অনুসারে পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয়, মৌসুমী প্রকৃতির। অর্থাৎ এখন মৌসুমী ঋতু চলছে, এই মৌসুমী প্রকৃতির আমাদের পশ্চিমবঙ্গ। তো এর কতগুলো ফিচার্স কিন্তু লক্ষ্য করা যায়। দেখো, উত্তরে পার্বত্য অঞ্চল, সর্বত্র শীতল, 3 মাস ছাড়া সারা বছরই উষ্ণতা বেশি থাকে। দেখো, আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বত। এই হিমালয় সংলগ্ন অঞ্চলে কিন্তু সারা বছর কিন্তু শীত থাকে না, কিন্তু বছরের 3টে মাস শীত থাকে, আর অন্যান্য সময় কিন্তু উষ্ণতা বেশি থাকে, আর জলবায়ু কিরকম উষ্ণ প্রকৃতির। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে যে পশ্চিমবঙ্গের মালভূমি ছাড়া সর্বত্র পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত ও আবহাওয়া বৃষ্টিপাত হওয়ায় জলবায়ু আর্দ্র প্রকৃতির। তো কোথাও দেখো আর্দ্র প্রকৃতির, কোথাও শুষ্ক প্রকৃতির। আবার দেখো 3 নম্বরে বলছে পশ্চিমবঙ্গের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের ঠিক মাঝামাঝি দিয়ে চলেছে। তা হওয়ার জন্য এই পশ্চিমবঙ্গের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হওয়ার জন্য উষ্ণ আবহাওয়া সৃষ্টি করায় ক্রান্তীয় জলবায়ু লক্ষ্য করা যায়। 4 নম্বর, মৌসুমী বায়ুপ্রবাহ দ্বারা আবহাওয়া উপাদানগুলি সর্বাধিক প্রবাহিত হয় জলবায়ু বৈচিত্র্য, অর্থাৎ জলবায়ু মৌসুমী প্রকৃতির। এবার এই জলবায়ুর কিন্তু কিছু ফিচার্স আমরা লক্ষ্য করছি এখানে সূত্র অনুযায়ী। আমি তার আগে বলবো যে আমি এই নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক এই বইটা নিয়ে থেকেই আমি আলোচনা করছি। আর এই বই ছাড়া অন্য যাদের কাছে যে রাইটারের বই আছে, তারা পশ্চিমবঙ্গ চ্যাপ্টার বের করে এই পশ্চিমবঙ্গের জলবায়ুর বের করলেই কিন্তু সলভ হয়ে যাবে। দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো কি কি। 1 নম্বর বৈশিষ্ট্য দেখো, ঋতু পরিবর্তন, অর্থাৎ সূর্যের, এইটা কিন্তু খুব লক্ষণীয় যে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন ও মৌসুমী বায়ুর আবর্তন বা আগমন প্রত্যাবর্তনের ভিত্তিতে পশ্চিমবঙ্গে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, এই 6টা ঋতুর মধ্যে দেখো 4টে ঋতু বর্তমান, আর 2টো ঋতু কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষ হয়ে কিন্তু কিছুটা অনুভব করি। তাই আমি বলবো যে 4টি ঋতুই প্রধান। তারপরে দেখো, মৌসুমী বায়ুর প্রভাব, অর্থাৎ পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এই প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে দেখো কখনো কখনো বৃষ্টিপাত অসম বন্টন ঘটে। এই অসম বন্টন মানে কখনো বেশি কখনো কম। তো যখন বেশি হয় তখন কি হয়, চারিদিকে বন্যা দেখা দেয়। আবার কখনো কখনো কি হয়, খরা দেখা দেয়, ফসল নষ্ট হয়ে যায়, আমরা গরমে আশপাশ করতে থাকি। তারপরে দেখো, এই ঋতু ঋতুগত বিপরীতমুখী প্রভাব, এখানে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তাহলে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু লক্ষ্য করা যায়। আর দেখো, দক্ষিণ থেকে উত্তরে সমুদ্র থেকে স্থলভাগের দিকে আগত হয়। আর এখানে শীতকালে 180 ডিগ্রি দিক থেকে পরিবর্তন করে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এটাও কিন্তু জলবায়ুর বৈশিষ্ট্য। এবার পরের পাতায় চলে যাব। পরের পাতায় গিয়ে আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। এখানে গ্রীষ্মকাল কিন্তু শুষ্ক আর উষ্ণ, আর উষ্ণ আর শীতকাল কিন্তু শীতল, অর্থাৎ শুষ্ক। তাহলে পশ্চিমবঙ্গটার অবস্থানটা কোথায়? এই পশ্চিমবঙ্গের অবস্থানটা কিন্তু বঙ্গোপসাগরের একেবারে কাছে। বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস দক্ষিণ পশ্চিম মৌসুমী গ্রীষ্মকালে রাজ্যের সর্বত্র কিন্তু বৃষ্টিপাত ঘটিয়ে আর্দ্র করে দেয়, যাকে বর্ষাকাল বলে। যে ঋতুটা এখন চলছে, এখন কিন্তু পশ্চিমবঙ্গে ঘোর বর্ষা চলে এসেছে। আবার স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য শীতকাল শুষ্ক হয়। শীতকালে আবহাওয়াটা খুব শুষ্ক হয়, শীত লাগে।
5 নম্বর দেখো বৃষ্টিপাতের অসম বন্টন। এই অসম বন্টন দেখো, কখনো পশ্চিমবঙ্গের এক স্থানে বৃষ্টিপাত কম হয়, কখনো বেশি হয়। তো কখনো যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের খুব ক্ষতি হয়ে যায়, আবার যখন কম হয় তখনও কিন্তু ক্ষতি হয়। কিন্তু ক্ষতির পরিমাণটা যখন বেশি হয় তখনই বেশি হয়, মানে ক্ষতিটা বৃষ্টিপাত যখন বেশি হয় তখন ক্ষতির পরিমাণটা বেশি হয়। দেখো অনিশ্চিত অনিয়ন্ত্রিত বৃষ্টিপাত, অর্থাৎ পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ু অনিশ্চিত, অনিয়ন্ত্রিত, অর্থাৎ কখনো আগে চলে আসে, কিছুটা আগে, আবার কখনো পরে। আর এই কারণের জন্য মৌসুমী বায়ু প্রবাহে অত্যন্ত অনিশ্চিত খামখেয়ালিপনার জন্য সারা বছর সমভাবে বৃষ্টিপাত হয় না। আবার বর্ষাকালে কখনো অতিবৃষ্টির ফলে বন্যা দেখা দেয়। আবার কি হয়, আবার গড় উষ্ণতা তখন কি হয় 32 থেকে 37 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে চলে আসে। এবার এই উষ্ণতার তারতম্য দেখো, কোথাও গরম কোথাও ঠান্ডা। দেখো গ্রীষ্মকালে লম্বভাবে সূর্যকিরণ পড়ার জন্য গড় উষ্ণতা থাকে 32 থেকে 37 ডিগ্রি। দেখো পুরুলিয়া মালভূমি জেলায় 48 ডিগ্রি উষ্ণতা বেড়ে ওঠে। দক্ষিণবঙ্গের জেলা যেগুলো বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত সেগুলো সমভাবাপন্ন অবস্থান বিরাজ করে। আবার দেখো এই বর্ষার সময় বৃষ্টিপাতের জন্য উষ্ণতা কমে যায়, 25 থেকে 30 ডিগ্রি হয়ে যায়। আবার শরতে দেখো সূর্য দক্ষিণে সরে যাওয়ার জন্য উষ্ণতা কমে যায়, 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। আবার শীতকালে দেখো তির্যক সূর্য রশ্মির জন্য উষ্ণতা সবচেয়ে কমে যায় 15 থেকে 20 ডিগ্রি। দেখো আমরা শীতকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শীত অনুভব করি, কখনো কখনো টেম্পারেচার এখানে আমাদের বইতে দেখতে পাচ্ছি যে 15 থেকে 20, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আমরা নদীয়া থেকে পশ্চিমবঙ্গ উত্তর দিকে যদি চলে যাই তাহলে দেখবো সেখানে টেম্পারেচার কিন্তু 11-12 ডিগ্রি নেমে যায় কখনো কখনো শীতকালে, আবার কখনো কখনো একটু বেশিও হয়। এইবার চলে আসবো যে পরে দেখো ঋতু বৈচিত্র্য। এই যে পশ্চিমবঙ্গে ঋতু বৈচিত্র্য, অর্থাৎ ঋতু বৈচিত্র্য পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় এই ষড় ঋতুর মধ্যে, অর্থাৎ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্তের মধ্যে এই 4টে ঋতু কিন্তু গ্রীষ্ম বর্ষা শরৎ শীত পশ্চিমবঙ্গে কিন্তু একটা ঋতু বৈচিত্র্য তৈরি করছে, অর্থাৎ বৈচিত্র্যময় প্রভাব তৈরি করেছে। দেখো গ্রীষ্মকাল অর্থাৎ প্রাক মৌসুমী কাল আর স্থায়িত্ব মার্চ মাস থেকে মাঝামাঝি থেকে জুন মাস পর্যন্ত এই গ্রীষ্মকাল চলে। আমাদের দেশের পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল কিন্তু শেষ হয়ে গেছে, এখন আসছে দেখো শীতকাল আসবে, বর্ষাকাল আসবে। বর্ষার আগে দেখো এই গ্রীষ্মকালের প্রকৃতিটা কেমন হয়। দেখো প্রকৃতির তীব্র উষ্ণতা, তাপপ্রবাহ যুক্ত। মে হলো রাজ্যের উষ্ণতম মাস, আমাদের রাজ্যের মে মাস, অর্থাৎ আমাদের সেই সময়তে স্কুল ছুটি থাকে। উষ্ণতা 21শে মার্চের পর থেকে সূর্য ক্রমশ উত্তরে সরতে থাকে এবং মে মাসে রাজ্যের উপরে লম্বভাবে কিরণ দেয়। এই কারণের জন্য দেখো এখানে উষ্ণতা কখনো বাড়ে কখনো কমে। আবার দেখো বায়ু প্রবাহকাল, অর্থাৎ মালভূমি অংশের মাঝে মাঝে দুপুরে উষ্ণ শুষ্ক লু বইতে থাকে। আমরা পশ্চিমবঙ্গ থেকে গ্রীষ্মকালে এইটা কিন্তু অনুভব করতেই থাকি। আবার গ্রীষ্মকালে একটা জিনিস আমরা লক্ষ্য করি, আমরা স্কুল পড়ুয়া যারা ছাত্র স্কুল থেকে বাড়ি যায় যখন, তখন দেখো ঠিক 3টে থেকে 3:30-এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম কোণ থেকে কালো কুচকুচে মেঘ উঠে আসে। এই মেঘ কিন্তু নিমেষের মধ্যে কোনো কিছু বোঝার আগেই কালো কুচকুচে হয়ে প্রচন্ড ঝড় বৃষ্টি নিয়ে কিন্তু এই কালবৈশাখী এসে যায়। তো এখানে দেখো আমরা ইন্ডিকেট করব এখানে কালবৈশাখী আর লু এর কারণে আমাদের খুব ক্ষতি হয়। আবার কালবৈশাখী হওয়ার ফলে আমাদের বাড়ি ঘর গাছপালা ফসলের অনেক ক্ষতি হয়ে যায়। এবার চলে আসবো আমরা পরের পাতায়। দেখো বৃষ্টিপাত গ্রীষ্মকালে শীতকাল সাধারণত শুষ্ক। এই গ্রীষ্মকালে মানে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল মূলত শুষ্ক, এই সময় বৃষ্টিপাত খুব কমই হয়। তবে মাঝে মাঝে ওই যে কালবৈশাখী 10 সেমি পর্যন্ত বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ অনেক বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালে মৌসুমের প্রভাবকাল দেখো স্থায়িত্ব জুন মাসের মধ্যভাগ থেকে অগাস্ট মাস পর্যন্ত এটা চলতে থাকে। আর প্রকৃতি থাকে উষ্ণ ও আর্দ্রতা, মেঘাচ্ছন্ন প্রায় লেগেই থাকে। আর উষ্ণতা এলোমেলোভাবে উষ্ণতা বেড়ে যায়, দেখো কখনো 5 থেকে 10 ডিগ্রি কমে যায়, আবার কখনো 25 থেকে 30 ডিগ্রি হয়ে যায়। এই বায়ু প্রবাহকাল অর্থাৎ নিম্নচাপের আকর্ষণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরীয় শাখা দক্ষিণ থেকে স্থলভাগ দিকে প্রবেশ করে। আর বৃষ্টিপাত দেখো 175 সেন্টিমিটার, অর্থাৎ সারা বছরে মোট বৃষ্টির 90% কিন্তু এই সময়টাই হয়ে থাকে। এবার আর্দ্রতা, অর্থাৎ প্রচুর বৃষ্টির কারণে বৃষ্টিপাতের জন্য আপেক্ষিক আর্দ্রতা সময়ে সময়ে বেশি হয়ে যায়। আর ঘূর্ণিঝড়, এবার দেখো ঘূর্ণিঝড় দেখো মাঝে মাঝে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত সাইক্লোন দক্ষিণবঙ্গে প্রবল ঝড় ও বৃষ্টিপাত ঘটায়। আমরা মাঝে মাঝেই আমরা টিভিতে বা মোবাইল ফোনে কিন্তু সতর্কতা বাণী শুনতে পাই যে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বা সমুদ্রের সাইক্লোনগুলো আসছে। এবার দেখো বায়ু প্রবাহকাল
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই সময় স্থলভাগ থেকে পিছু হটতে থাকে, আর বৃষ্টিপাত স্থলভাগ থেকে আগত শুষ্ক প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর জন্য আকাশ মেঘাচ্ছন্ন থাকে। এইবার এখানে কিছু ইন্ডিকেট করেছি মানে হচ্ছে আশ্বিনের ঝড়। এটা কিন্তু পরীক্ষায় আসার মতোই। তারপরে হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আশ্বিনের ঝড় শরৎকালে প্রত্যাবর্তনকারী শুষ্ক মৌসুমী বায়ুর সঙ্গে আর্দ্র সামুদ্রিক বায়ুর সংঘর্ষের ফলে বঙ্গোপসাগরে ডিপ্রেশন সৃষ্টি হয়ে উপকূল অঞ্চল সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত ঘটায়। এটাই আশ্বিনের ঝড় নামে পরিচিত। আবার দেখো, পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত এবং অক্ষাংশীয় ঘূর্ণাবর্ত একটানা কয়েকদিন ধরে উত্তর পশ্চিম ভারত সহ পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি হয়। এটাকেই আমরা পশ্চিমী ঝঞ্ঝা বলবো। এই পশ্চিমী ঝঞ্ঝা আর এই আশ্বিনের ঝড় আর এই এখানে দেখো একটা ডিপ্রেশন একটা ইন্ডিকেট করেছি। এই যে 131 পাতায় ডিপ্রেশন, দেখো ডিপ্রেশনটা কি। শরৎ ও বর্ষাকালে বঙ্গোপসাগরে উষ্ণ ও আর্দ্র সামুদ্রিক বায়ু এবং শুষ্ক শীতল মহাদেশীয় বায়ুর সংঘর্ষে যে ঝঞ্ঝাপূর্ণ বায়ু প্রবাহিত হয় তাকেই এই ডিপ্রেশন বলা হয়। এটাও পরীক্ষায় আসার মতোই। এবার চলে যাব আমি পরের পাতাতে যাওয়ার আগে এখানে কিছু কিছু লক্ষণীয় বিষয় রয়েছে। যে ঘূর্ণিঝড়, দেখো উপকূলভাগ শক্তিশালী ঘূর্ণিঝড়, প্রবল ঝড় বৃষ্টিপাত ঘটায়, বন্যা পরিস্থিতি সৃষ্টি করে, একেই আশ্বিনী ঝড় বলে। এটা কিন্তু আমরা ইন্ডিকেট করেই রেখেছি। তারপরের পাতায় চলে যাব। আমরা পরের পাতায় গিয়ে আমরা দেখব যে এই মৌসুমী বায়ুর অর্থাৎ রাজ্যে কুয়াশা কিরকম। দেখো, এই মৌসুমী বায়ুর কারণেই রাজ্যের সর্বত্র ভোরের দিকে ঘন কুয়াশা হয়, আর পার্বত্য মালভূমি উপকূলীয় জলবায়ুর মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। সেটা কি কি পার্থক্যের উপরে লক্ষ্য করবে? সেই পার্থক্যগুলি অবস্থানগত, জলবায়ুগত, উষ্ণতাগত আর অধঃক্ষেপণগত ভাবে এই পার্বত্য মালভূমি ও উপকূলীয় জলবায়ুর মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। তো আমি আজকে যে কোশ্চেনগুলো এখানে তোমাদের সাথে শেয়ার করব সেই কোশ্চেনগুলো আমি বোর্ডে তোমাদের সাথে বলে দিচ্ছি যে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের কিন্তু এটা লাগবেই। তা না হলে কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় অনেক কিছু আমরা হারিয়ে যাব। তাই 1 নম্বর কোশ্চেনটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে মৌসুমী বায়ু টিকা লেখো। টয়হসি কয়াকার টিকা, লয়কার খ লেখো। 1 নম্বর হচ্ছে মৌসুমী বায়ু। মৌসুমী ময় ঔকার দন্ত শয় হস্যু ময় দীর্ঘি, মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ুটার উপরে কিন্তু টিকা আসতেই পারে। হ্যাঁ, তাই এটা আমরা পড়ে রাখবো। 2 নম্বর পড়বো যে চলে যাব এই পাতাতে, অর্থাৎ 130 পাতা 131 পাতায় চলে যাব। 2 নম্বর ডিপ্রেশন। এই ডয়হসি কয়রকলা একার তালবস্যয় আকার দন্তন, ডিপ্রেশন এর উপরেও টিকা আসতে পারে। 3 নম্বর পড়বো আশ্বিনের ঝড়। এই আশ্বিনের ঝড় তালবস্যয় বয়হসি দন্ত নয়কার আশ্বিনের এই ঝড়, এই আশ্বিনের ঝড়ের উপরে কিন্তু টিকা আসবেই। 4 নম্বর দেখো যে পশ্চিমী ঝঞ্ঝা। প তালবস্যয় চয় হস্যি ময় হস্যি, পশ্চিমী ঝঞ্ঝা, ঝ উই বর্গের জয় আকার ঝঞ্ঝা। এই 4টে টিকা কিন্তু পরীক্ষায় আসার মতো। তারপরে আমি চলে যাব এই পাশে, ডিপ্রেশন লিখেছি, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা। এই পাশে চলে যাব আমরা যে পশ্চিমবঙ্গের এখানে একটা বড় কোশ্চেন আসতে পারে। দুটো বড় কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব। 1 নম্বর হচ্ছে যে 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। পশ্চিমবঙ্গের প তালবস্যয় চয় হস্যি ম পশ্চিম ব ওই গয়কার র বঙ্গের জলবায়ুর ল জল বয়াকার উৎসু র বায়ুর প্রকৃতি ফলা কয়রি তাইসি প্রকৃতি আলোচনা করো। আ লয়কার চ দন্তনায়কার আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু তোমরা লিখতে পারো যে পয়েন্টস করে করে। দেখো এখানে 6-7টা পয়েন্টস দিয়েছি। যদি আমরা এরকম ভাবে লিখি যে পশ্চিমবঙ্গের জলবায়ু, এখানে যদি পশ্চিমবঙ্গের জলবায়ু লিখে এর কারণগুলো যদি আমরা ছোট ছোট করে সুন্দর করে পয়েন্টস করে 1 2 3 4 5 6 7 এই 7টা কারণ যদি আমরা লিখি তাহলে কি হবে, ছোট ছোট করে পয়েন্টস করে লিখবো, তাহলে কিন্তু নম্বরটা আমাদের অনেক এসে যাবে। তারপরে দেখো পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য আলোচনা করো। পশ্চিমবঙ্গের প তালবস্যয় চয় হস্যি ম পশ্চিম ব ওই গয়িকা বঙ্গের ঋতু
ঋতু, তাইসু ঋতু, বৈচিত্র্য, ঐকার চয় হর্ষি তৈরফলা, বৈচিত্র্য আলোচনা করো, লয়কার আলো, দন্তনাকার আলোচনা করো। এটার উপরে কিন্তু পয়েন্টস আছে। পয়েন্টস দেখো এখানে অনেক কটা পয়েন্টস দিয়েছে। যে 1 নম্বর পয়েন্টস দিয়েছে, যে মেইন পয়েন্টস হচ্ছে গ্রীষ্মকাল ও প্রাক মৌসুমীকাল, এটা লিখবো। এর উপরে 2-3টে কারণ আছে। আবার এখানে লিখেছি, এখানে দিয়েছে যে হচ্ছে বর্ষাকাল ও মৌসুমী বায়ুর প্রভাবকাল। 3 নম্বর শরৎকাল ও মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল। এই তিনটেও এটাকেও কিন্তু এরকম পশ্চিমবঙ্গের এই যে ঋতু বৈচিত্র্য, ঋতু, বয়ইকার চয় হর্ষি, বয়ইকার চয় হর্ষি তৈরফলা, বৈচিত্র্য লিখে নিয়ে এটারও 3টে কারণ দেখিয়ে দেবে। এই 3টে কারণের এগেনস্টে আবার 2 করে পয়েন্টস দিয়ে দেবে। তাহলে এর থেকে কিন্তু এখান থেকে যদি আমরা আরো 3টে পয়েন্টস করে, মেইন পয়েন্টস থেকে এখানে 3টে করে যদি আমি আলোচনা করি, 3টে দিয়ে আলোচনা করি। দেখো এখানে প্রথমটায় লিখেছি যে গ্রীষ্মকাল বা প্রাক মৌসুমী কাল, অর্থাৎ এখানে প্রকৃতি, উষ্ণতা, স্থায়িত্ব। এখানে এখানে প্রকৃতি, এখানে উষ্ণতা, এখানে স্থায়িত্ব। এবার বা আরেকটাও দিতে পারো, 3টে করে দিলেই যথেষ্ট হয়ে যাবে। তারপরে দেখো এখানে রয়েছে যে বর্ষাকাল, এটা যদি বর্ষাকাল, এখানে 3টে পয়েন্টস দিয়ে দেবে। 3টে পয়েন্টস এর মধ্যে দেবে যে স্থায়িত্ব, প্রকৃতি আর হচ্ছে বায়ু প্রবাহ। এখানে 3টে পয়েন্টস, স্থায়িত্ব, প্রকৃতি, বায়ু প্রবাহ। এখানেও 3টে কারণ দিয়ে দেবে। যে এখানে হচ্ছে যে শরৎকাল, অর্থাৎ শরৎকালটা কেমন, এই শরৎকালের 3টে পয়েন্টস দিয়ে দিলে। আবার শরৎকালের এই যে আমাদের পশ্চিমবাংলার মানুষ যারা, তারা আমরা সবাই বিশেষত বাঙালি, অনেক ধর্মের মানুষই আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে সব ধর্মের মানুষ বসবাস করে। সব ধর্মের মানুষের একটা শরৎকালে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উৎসব হয়, সেটা হচ্ছে দুর্গাপুজো। এই দুর্গাপুজো সম্পর্কে কয়েকটা কথা লিখে দিলে, যে কোন সময়টা হয়, কি কি আমরা অনুভব করি, এটা লিখে দিলে কিন্তু আমাদের এই কোশ্চেনটা হয়ে যাবে। তাই আমি বলছি যে এখানে টিকাটাই কোশ্চেনের উপরেই এই যে 4টে, যে মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু, আর তারপর 2 নম্বর হচ্ছে ডিপ্রেশন, 3 নম্বর হচ্ছে আশ্বিনের ঝড়, 4 নম্বর পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার এই 4টের উপরে কিন্তু টিকাটায় 2-3 লাইন, 3টে-4টে লাইন লিখলেও হবে। তারপরে দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি আলোচনা করো। তারপরে কোশ্চেনটা হচ্ছে পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষায় আসবেই। অর্থাৎ এই কোশ্চেনগুলো ছোটভাবেও আসতে পারে, 5 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে নেবে। আর তোমাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাও অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে পরে বন্ধুরাও জানতে পারবে, আর আমিও ভীষণভাবে উপকৃত হব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি কিন্তু 5 নম্বর পার্ট নিয়ে, অর্থাৎ 4 নম্বর পার্ট দিয়েছি, পশ্চিমবঙ্গ বলেছি, অনেক বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে অন্তত 6টা থেকে 7টা পার্ট হবে। আমি আজকে 4 নম্বর পার্ট তোমাদের সামনে শেয়ার করলাম। আর পরে কিন্তু আমি 5 নম্বর পার্ট নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।